আজকে কিন্তু আবারও একটা বাঙালি থালি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজ কিন্তু কলকাতা না, আমরা এসেছিলাম দীঘাতে। আর দীঘাতে এসে আমরা কোথায় কোথায় কবে কবে কীরকম খাবার খেয়েছি সেগুলো কিন্তু শেয়ার করব। তো দেখো, এখানে নিয়ে নিয়েছিলাম দুজনে দুটো বাঙালি থালি আর এরকম দুটো মাছ, একটা ছিল পমপ্লেট আর একটা ছিল হচ্ছে পাবদা আই গেস। আর প্রথমে ছিল এরকম একটা সবজিটা কি সবজি আমি তো বুঝতে পারছিলাম না, বারবার দেখলাম এর মধ্যে একটু ছোট মাছের কিছু মনেও হলো। তো চলো ফার্স্টে সবজিটা দিয়ে খেয়ে দেখা যাক যে এটা কি ছিল। আর আমরা কিন্তু অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছিলাম। এই সবজিটা কিন্তু নো ডাউট বেশ ভালোই ছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ওর তো মোটামুটি লেগেছে, বাট আমার বেশ ভালো লেগেছে। এটা ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি, কিন্তু এর মধ্যে কিন্তু মাছের কাটা বা কিছুই পাইনি তেমন একটা, বাট সবজিটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ মাখা মাখা সুন্দর খেতে ছিল। আর এর মধ্যে বেশ ছোলা বাদামও ছিল, বেশ ভালোই লাগছিল। আর দেখো তারপরে ছিল হচ্ছে এরকম একটা মুসুরির ডাল। এমনি নর্মালি যে কোনো বাঙালি থালিতে কিন্তু ডালটা সত্যি কম্পালসারি। ডালের সাথে কিন্তু কোম্পানি দেওয়ার জন্য এরকম পাঁপড় ছিল আর লেবুও ছিল। তো ফার্স্টে পাঁপড় দিয়ে একটু খেয়ে নিলাম, তারপরে কিন্তু ডালের মধ্যে বেশ ভালো করে লেবু চিপেও খেয়েছিলাম। আর তার সঙ্গে ছিল আলু উচ্ছে ভাজা, যাতে উচ্ছের পরিমাণটা খুবই কমই ছিল, তাই জন্য আমার তো বেশ ভালোই লেগেছিলো। আমি বেশ ডালের সঙ্গে মেখে খেয়ে নিয়েছিলাম। ডাল ভাত দিয়ে তো খাওয়া আমার অলমোস্ট কমপ্লিট। এবার নিয়ে নেব হচ্ছে নেক্সট তরকারি। এটা হচ্ছে উচ্ছে, বেশ খুব সুন্দরভাবে কাঁচকলা দিয়েছিল। আমি ভুলবশত উচ্ছের মধ্যে লেবুটা চিপে দিলাম। তারপরে খাওয়ার পরে মনে পড়লো, হে ভগবান, এটা তো উচ্ছে ছিল, এর মধ্যে লেবুটা না চিপলেও হতো। কিন্তু কি আর করা যাবে, লেবু তো চিপে ফেলেছিলাম, তাই জন্য খাওয়া যাক। আর দেখো ও ওদিকে ডাল খাচ্ছে। ও কিন্তু যে কোনোই সময় থালিতে মোটামুটি ফার্স্টে কোনো তরকারি থাকলে সেগুলো আগে খেয়ে নেয়, ও পরে খায় ডাল দিয়ে। এবার ওর সঙ্গে ডাল দিয়ে কোম্পানি দিতে গিয়ে আমি কিন্তু আবার একবার ডাল নিয়েছিলাম আর ডালের সঙ্গে তরকারিও নিয়েছিলাম, কারণ ডালটা সত্যি বলতে বেশ ভালো লেগেছিল আর বেশ সুন্দর পাতলা করে করেছিল। ডালের টেস্টটাও খুব সুন্দর, ফোড়ন দিয়ে দারুণ লেগেছিল। আমি বলছিলাম মাছের মাথার তরকারিটা দিতে, কিন্তু ওনারা বললো যে আজকে তরকারিতে লাউ চিংড়িও আছে, তো তাই জন্য লাউ চিংড়িটা দিয়ে দিয়েছে। লাউ চিংড়িটা কিন্তু বেশ ভালো লাগছিলো দেখে। তো চলো খেয়ে দেখা যাক লাউ চিংড়িটা কেমন হয়েছিল। বেশ সুন্দর কষা কষা করে বানিয়েছে। আর এই দেখো এরকম সুন্দর ছোট ছোট চিংড়িও ছিল। লাউ চিংড়ি দিয়ে কিন্তু ডাল খেতে বেশ ভালোই লাগলো। আর আমি তো ভেবেছিলাম যে তরকারির মধ্যে যেগুলো প্রথমে দিয়েছিল সেগুলোই থাকবে, কিন্তু ওনাদের এখানে আলাদা তরকারিও ছিল, জেনে বেশ ভালোই লাগলো। আর এরকম একটা ডিম ভাজাও নিয়ে নিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম বোধহয় ডাল দিয়ে কি খাবো, তাই জন্য তারপরে দেখলাম এতগুলো তরকারি হয়ে গেছে যে ডিম ভাজাটা না নিলেও চলতো। যাই হোক, নিয়ে যখন ফেলেছিলাম নষ্ট তো করা যাবে না, তাই জন্য খেয়েও নিয়েছিলাম। ডাল দিয়ে লাউ চিংড়ি দিয়ে ব্যাপক কিন্তু লাগছিল। যাই হোক, খাওয়া তো আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো। তারপরে নিয়ে নিয়েছিলাম একটু ভাত, কিন্তু এখনও কিন্তু বাকি রয়েছে মাছ আর মাংস দুটো তরকারি। পেট তো আমার হাফ প্রায় ভরেই গেছে যে বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে খেয়ে। যাই হোক, ও কিন্তু নিয়ে নিয়েছিল পাবদা মাছটা, আমি নিয়ে নিয়েছিলাম এরকম পমপ্লেট মাছটা। চলো একটু পমপ্লেট মাছটা দিয়ে খেয়ে দেখা যাক। দেখে তো মনে হচ্ছিল মাছটা বেশ ভাজা ভাজা ছিল, কিন্তু সত্যি বলতে আমার পমপ্লেট মাছটা খেয়ে না কেমন একটা যেন মানে একটা আষ্টের গন্ধ লাগলো। আমি জানি না তোমাদের কার কেমন লাগে, বাট আমি দীঘাতে আসা পর্যন্ত যে কবার মাছ ট্রাই করলাম, আমার মাছে না ভীষণ পরিমাণে আষ্টের গন্ধটা আমার নাকে লাগছে, যেটা আমাদের কলকাতার দিকে কোনো মানে হোটেলে খেলে মাছের আইটেম এই জিনিসটা আমার মনে হয় না। তোমরা কমেন্ট করে জানিও তো, তোমাদেরও কি দীঘাতে এসে এরকম মাছের আইটেম খেলে মনে হয় যেন পুরো বোঝা যায় যে এটা সমুদ্রের জিনিস, একটু নোনা বা একটু মাছের আষ্টের গন্ধটা। আর দীঘার বিচে যে মাছগুলো ফ্রাই পাওয়া যায় ওগুলো তো আমি খেতেই পারি না, মানে একটু খাই, বাট খেলে প্রচণ্ড আষ্টের গন্ধ লাগে। আমি জানি না কেন, বাট আমার তো ভীষণ লাগে। যাই হোক, মাছটা আমার মোটামুটি লেগেছিল, এতটা বেশি আষ্টের গন্ধ লাগছিল যে আমি খেতেই পাচ্ছিলাম না। ওরও মোটামুটি লেগেছে, ওরও খুব একটা ভালো লাগেনি এই মাছটা। যাই হোক, মাছ দিয়ে তো আমাদের খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে খাওয়ার পালা হচ্ছে চিকেন। মাছটা এতটা বাজে ছিল যার জন্য আমি চিকেন ওকে নিতে বলেছিলাম একটা হাফ প্লেট, তো যেটা আমরা দুজনে শেয়ার করে খাবো। আর ভাতের পরিমাণটা তোমাদের যেমন বলছিলাম অনেকটা বেশি হয়ে গেছে, তাই আমি ওকে একটু ভাত তুলেও দিলাম। তো চলো মাংস দিয়ে খাওয়া যাক। আশা করি মাংসটা ভালো হবে, মাছের মতন এরকম কোনো গন্ধ হবে না। তো চলো মাংসটা দিয়ে খেয়ে দেখা যাক মাংসটার কেমন স্বাদ হয়েছে। ও তো বলছে বেশ ভালো, বিয়ের বাড়ির মতন লাগছে। মাংসের কালারটা দেখে যদিও বা বোঝাও যাচ্ছে মাংসটা খুব সুন্দর রসিয়ে কষিয়ে বানানো। মাংসটা খেয়েও কিন্তু দারুণ লাগছে। আর মাংসটার মধ্যে তোমরা জানোই লেবু একটু চিপে দিলে যে কোনো খাবারের স্বাদটা বদলে যায়। তবে যাই হোক, উচ্ছের মধ্যে আমি আজকে লেবু দিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা করো না। মাংসটা সত্যিই ভালো ছিল। শেষ পাতে মাংসটা খেয়ে মাছের জন্য যে মুখটা খারাপ হয়ে গেছিলো সেটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে। চলো আজকে তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে আমরা কোন হোটেলে এসেছিলাম। এটা কিন্তু ছিল হোটেল মহানন্দা, আর এটা কিন্তু একদম রোডের ওপরে। এদের কিন্তু নিজস্ব হোটেলও আছে, রেস্টুরেন্টও আছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা।